গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলা থেকে আয় আরো বেঁধে বেঁধে থাকি যে কবিতাটা আছে, সেই কবিতা থেকে আমি যত শর্ট প্রশ্ন আছে সবগুলোই করাবো, সেটা এমসিকিউ হোক বা এসএকিউ। আমি এই সমস্ত প্রশ্নগুলো করালে দেখবে তোমাদের সমস্তটাই হয়ে যাচ্ছে। এর বাইরে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। তোমাদের যদি তাও কোনো রকম অসুবিধা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কিছুদিন পর থেকে আমি কিন্তু তোমাদের গ্রামারের ক্লাস নেব, সেগুলো তোমরা ভালো করে দেখে নিও। তাহলে তোমরা দেখো যে আয় আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতাটা আছে, সেই কবিতা থেকে যে প্রশ্নগুলো আছে। দেখো, কবিতার নাম হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, লেখককে শঙ্খ ঘোষ। মূল কাব্যগ্রন্থের নাম সেটা হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। এগুলো সব শর্ট প্রশ্ন আসতে পারে, যেমন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কবিকে, তারপর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতাটা আছে সেই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি। এগুলো আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে। দেখো, বোমা নিক্ষেপকে বোঝানো হয়েছে। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, কবিতা অনুযায়ী আমাদের ডান পাশে কি রয়েছে, ধস। তারপরে 3 নম্বরের প্রশ্ন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। এখানে হিমানি শব্দের অর্থ কী, সেটা হচ্ছে তুষার। এবার 4 নম্বরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, একটু আগেই বললাম জলই পাষাণ হয়ে আছে। তারপরে দেখো, কবিতায় উল্লেখিত আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে, কাছে আর দূরে, কাছে দূরে। এবার 6 নম্বরের প্রশ্ন দেখো, আমরা কত মাস ভিখারি হয়ে থাকি বলে কবিতায় বলা হয়েছে, উত্তরটা হচ্ছে 12 মাস। তারপরে দেখো, আমাদের পথ নেই আর, পথ না থাকার প্রকৃত কারণ কি, কোনো উপায় নেই। তারপরে 8 নম্বরের প্রশ্ন দেখো, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে। এখানে দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কী, উত্তরটা দেখো অন্যের সাহায্য প্রত্যাশা করা। 9 নম্বরের প্রশ্ন দেখো, আমাদের কি নেই বলে কবি আক্ষেপ করেছেন, সেটা হচ্ছে ইতিহাস। 10 নম্বরের প্রশ্ন দেখো, অথবা এমনই ইতিহাস, কেমন ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা। 11 নম্বরের প্রশ্ন দেখো, কেন আমরা ঘর ছাড়া বলে কবি উল্লেখ করেছেন, ঘর উড়ে গেছে। তারপরের প্রশ্ন দেখো 12 নম্বরের, কবি কেন বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন, সামাজিক বোধ তৈরির জন্য। তারপরে দেখো, আমাদের চোখ মুখ কিসে ঢাকা, সেটা হচ্ছে ইতিহাসে ঢাকা। তারপরে 14 নম্বরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কাব্যাংশটি সম্পর্কে কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে এটা বাক্যাংশটি সম্পূর্ণ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে 2 বার। এবার পরের প্রশ্ন দেখো, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবিতায় কতকের মনে এমন সংশয়ের কারণ কি, উত্তরটা দেখো শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কতকের মনে এমন সংশয় জেগেছে, কেননা বেদনা ভরা চোখ মেলে তিনি চারিদিকে সন্তানদের মৃতদেহ দেখেছেন, যা তাকে ভীত করে তুলেছে। তার পরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই কোনো, এরকম মন্তব্যের কারণ কি, উত্তরটা দেখো সম্পূর্ণ প্রতিকূল ও অস্থির পরিবেশে কথা মনে হয়েছে যে আমাদের কোনো পথ নেই, কেননা যে কোনো দিকে পা বাড়ালেই চূড়ান্ত অঘটন ঘটবে। তার পরের প্রশ্ন দেখো, আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দটির দ্বারা কবি কোন পরিস্থিতির ইঙ্গিত করেছেন, দেখো উত্তরটা বোমারু কথাটির দ্বারা কবি যুদ্ধকালীন পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়েছেন। তার পরের প্রশ্ন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন, হিংসার উষ্ণতা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। তার পরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, সেটা হচ্ছে 31 সংখ্যক কবিতা। তার পরের প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই, এখানে কথা বলা হয়েছে কেন, দেখো শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নেই বলার কারণ হলো বক্তা যাদের প্রতিনিধি সেই সাধারণ মানুষের কোনোদিনই ইতিহাসে ঠাঁই পায়নি। তারপরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কথা বলার কারণ কি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো বাধাই মানুষের ঐক্যের দ্বারা আটকানো সম্ভব। তারপরের প্রশ্ন দেখো,
আমরা ভিখারি 12 মাস। এই কথা বলার কারণ কি? সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিপুল ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আলোচ্য মন্তব্যটি করেছেন। তার পরের প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, এমন কথা মনে হয়েছে কেন? উত্তরটা দেখো, শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ যেন অন্য কোনো গ্রহের জীব। তারা এতটাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে পৃথিবী বাঁচা মরার খবর যেন তাদের কাছে নেই। এবার পরের প্রশ্ন দেখো, আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না। দরিদ্র, ঘরহারা, নিপীড়িত মানুষের কথা কেউ জানে না, কেউ তাদের খবর রাখে না। তার পরের প্রশ্ন দেখো, আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, এর কারণ কি? দুর্যোগে সব হারানো অসহায় মানুষ সাহায্যের আশায় মানুষের দরজায় গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি। জীবনযাপনের গ্লানি নিয়ে তাদের দরজায় দরজায় ঘুরতে হয়েছে সাহায্যের আশায়। পরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ার কারণ কবি আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকার ডাক দিয়েছেন। তারপরে দেখো, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? কবি শঙ্খ ঘোষের উল্লেখিত অংশে শিশুদের মৃতদেহ কাছে দূরে অর্থাৎ বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছড়িয়ে থাকার কথা বলা হয়েছে। তোমাদের এই সমস্ত প্রশ্ন নিয়েও যদি কোনো রকম ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের যদি আর অন্য কোনো এক্সট্রা কিছু প্রশ্ন লাগে তাহলেও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে।